মীরা, আমার মানি ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা দাঁড়াও, আসতেছি। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। আচ্ছা। কি ব্যাপার, আমার মানি ব্যাগ শুধু 500 টাকা কেন? আমি তো খুচরা 200 টাকা রেখেছিলাম। আজকে আবার 500 টাকা নিয়েছে। আজকে আবার 1000 টাকা নিয়েছে। কি হচ্ছে এসব? ভাইয়া আমার কাছে টাকার দরকার, কিছু টাকা দাও তো। কেন, তোকে না কিছুদিন আগে কত বড় টাকা দিলাম? তুই টাকা দিয়ে কী করিস? এত বড় ছেলে হয়েছিস, কিছু তো করতে পারিস, তাই না? আর বড় ভাইয়ের ঘাড়ে ঘাড়ে বসে কয়দিন খাবি? শোন, আমি তোকে আর একটা তিল পরিমাণ টাকা পয়সা দিতে পারবো না, বুঝতে পেরেছিস? যা যা। মীরা, তুমি আমার মানিব্যাগ থেকে প্রত্যেক দিন 200-300 করে টাকা নিয়ে যাচ্ছ। আমি তোমাকে কিচ্ছু বলিনি, আর কিছু বলতামও না, কিন্তু আজকে তুমি আমার মানিব্যাগ থেকে 1000 টাকা কেন নিলে? তোমার টাকার কি এমন দরকার ছিল বলো? আমি তোমার মানিব্যাগ থেকে কোনো টাকা নিইনি। চুপ, একদম চুপ। তুমি আমার সামনে মিথ্যা কথা বলছো। দেখো, আর নাটক করতে হবে না, তুমি ধরা খেয়ে গেছো। তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তুমি টাকাটা কেন চুরি করতে গেলে, বলো। কি চুরি চুরি বকছো? আমি তোমার মানিব্যাগ থেকে কোনো টাকা নিইনি। ও, তাহলে আমার মানিব্যাগ থেকে টাকাটা ভূতে এসে নিয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা মাসের শুরুতে আমি বাড়ির খরচ, তোমার খরচ, সবকিছু আমি একাই করি। তারপরও কেন তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে হলো, বলো? প্রথমত, আমি যা করেছি তা চুরি না, আর যা করেছি সেটা করতে তুমি বাধ্য করেছো। কি কি বলছো তুমি এসব? সেদিন তোমার ভাই যখন তোমার কাছে টাকা চাইলো, তখন তুমি তাকে কি বললে? যে তোর কি সে টাকা লাগবে। হ্যাঁ, তো তো দোষের কি আছে এখানে? আমি দোষটা করেছি কি, আমাকে সেটা বলো। তুমি যা করেছো একদম ঠিক করোনি। ছোটবেলায় যখন তুমি তোমার মার কাছে টাকা চাইতে, তখন কি তিনি তোমাকে প্রশ্ন করতো যে তুমি টাকা দিয়ে কি করবে? যখন তুমি 100-200 টাকা করে চাইতে, তিনি তোমাকে দিয়ে দিত। কিছু কিছু খরচ আছে যা আমরা নিজেরা করতে পছন্দ করি। হ্যাঁ, আমি মানছি তুমি স্বামী হিসেবে, ছেলে হিসেবে সব দায়িত্ব তুমি পালন করছো, কিন্তু তোমার ভাইকে এভাবে বলা তোমার উচিত হয়নি। তুমি অন্যায় করেছো। আমাদের ছোট ভাইরা যখন আমাদের কাছে টাকা চাইবে, তখন তাদেরকে প্রশ্ন না করে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া উচিত। বাবা মা ভাই এরা না থাকলে আমরা জীবনে অনেক কষ্ট পাবো। ব্যাস, তুমি অনেক বলেছ মীরা, তুমি ঠিক কথাই বলেছ। আমি আসলে বুঝতে পারিনি। তোমাকে ধন্যবাদ আমাকে এইভাবে বোঝানোর জন্য। আসলে কি জানো, কাজের ব্যস্ততার মাঝখানে সব কিছু গুলিয়ে ফেলেছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকের পর থেকে আর কখনো এই ধরনের কাজ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ফ্যামিলির সবার দায়িত্ব আমি নিজে পালন করব। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি।